সোমবার দিন বাজারে পূর্ব মাথায় গেছি, আমি সালামালি দিয়েছি। সালামালি দেওয়ার পর গাড়িতে গাড়িতে উঠাইয়া আমার নিয়ে গেছে তার দোকানে নিয়ে শাটার খুললে ভিতরে ঢুকাইয়া আমার 27টা সোপান মারছে, লাথি মারছে। তারপর তার ওই গ্যাসের ভিতরে তার লোয়ার পাইপ আছে এত বড়, ওইটা বাইক পাচ্ছে, তোর আজকে মারি দিলাম। এখন কি বলো, তুই টাকা নিয়ে আয়, তোর কোন কোন বাবা আছে তুই টাকা নিয়ে আয়। একজন হাজি মানুষ একটা মানুষের কাছে টাকা পাবা কি পাবা না সেটা নিয়ে বসাবসি হয় নাই, তুমি তারে নিয়ে মারতেছো। তুমি টাকা পাবা, বড় বড় বিগ পাইকারের কাছে টাকা পাবা, তাদের একজনই একটাই টাকা হয়ে যাবে। কিছু একটা মহলে যে সাপায়াত বলেন, যে পাইকার সমিতি, এই সমিতিতে সাপায়াত শীত দুনিয়ার দেনা, দুনিয়া এমন কোনো লোক নাই তার কাছে টাকা পাবেন আরদার সমিতিতে। সে হলে এক নম্বর একটা গুন্ড, একটা বাটপার। আপনি কি জোর করে তার কাছ থেকে ইসলামে সই রাখছেন কিনা? না, আমি ইসলামের সহিত তার বলছি লিখিত দিত কখন টাকা দিবা। কিন্তু মারধর করছেন না, কোনো মারধর করিনি। মারধর করা না, তার মারধর করবো কেন? আটকা ছিল কয় ঘন্টা সে? আমি নামাজ পড়তেছি ততক্ষণ। সে তো বলছে অথচ একটা মানুষ বাঘের বাচ্চার মতো ধরে নিয়া সানের উপরে পাশরাইলো, আমাকে ফোন দিয়ে বলে তোমার পাইকার আটকাইছি। আমি কি আমার পাইকার আটকাইছো? তুমি অনেক টাকা পয়সার মালিক, তুমি এত নরম পাইছো, তো গরিব মানুষ, অর্থ বিচার করার মতন এই বিএমপিসি নাই, অনেকটা জিজ্ঞেস করবে না। মারা ধরার পরে রাসেল আর আলামিন ওগো ডাকিয়া আমারে কইছে, আমার ভিতরে রাখিয়া কইছে, আরে ফ্লোরে হালাইয়ে পারাবি, আমি যতক্ষণে না আমু। তারপর এই কইয়ে সে চলে গেছে বাসায় যাওয়ার পরে 1:30টার সময় আইছে। আমার 10টায় আটকাই রেখে গেছে, 1:30টার সময় আইছে। নামাজ পড়ে বাইরে গিয়া তার ভাগ্নে আছে বাজারে খায়রুল স্টাম্প আছে, 3টে স্টাম্প লইয়া হ্যাঁ আইছে 2টার পরে স্টাম্প লইয়া আইছে। পর কয় স্টাম্পে সই কর, তোর নামে 30 লক্ষ টাকার মামলা দিব। এই বেলান স্টাম্পে সই দিয়ে যাবে, 30 লক্ষ টাকার মামলা দিব। বলছি দেখেন আমার উপরে জুলুম অত্যাচার করবেন না। একটা টুল আছে, টুল দিয়ে আমার বাড়ি মারছে, রাসেল যাইয়া টুলটা ফিরাইছে, আমার মাথা বসাই পড়লে আমার মাথা ফাইটে যেতে, টুলটা ভাঙ্গিয়ে গেছে। আমার ফোনটা নিয়ে তো সাথে সাথে দেরাজে ভরি রাখছে। ওই সময় ফোনটা বাইরে দেশ, তোর এমপির ফোন দে, তোর এমপি আমার টাকা দিয়ে এবার ছাড়াই নেবে। জাহাঙ্গীর জমাদ্দারের ফোন দিয়েছে সে। জাহাঙ্গীর জমাদ্দার আমার সাথে কথা কইছে, মাহবুব তোরে কইছে মামা আমার এই বেল চোপড়াইছে, গুছিয়েছে, লাইট দিয়েছে, আমার রড দিয়ে পিড়ে বেল রড নিয়ে সামনে দাঁড়া করাই রাখছে, আমার মারে, আমার বাঁচান। এ কয় তোরে মারলে বিচার করা হইবে সমিতির মাধ্যমে, তুই ওই বেলান স্টামে সই দিয়ে। তারপর ওই 3বার সই দিয়েছে। আমি তারপর কইছি আমি এমপি মহোদয়ের দোয়াই দিলাম, আমি ফিরে আমার একটাও টপকা দেবেন না। ও সদস্য বিদে আজকের এখানে এই বিচারের জন্য আমরা আসছি। ও যদি একটা সদস্য না হইতো, একটা তৃতীয় শ্রেণীর পাইকার হইতো, তাইলে তো আজকের এই মাইনের কোনো বিচার হইতো না। আমি পাথরঘাটা প্রশাসনের কাছে আর এমপি মহোদয়ের কাছে আমি এটা সুস্থ বিচার চাই। আমার দাবি, আমার এমন মারাম আছে, আমার এই কানে একটা কানে শুনতে পাই না, আমার বন করে, মাথায় ব্যথা করে, আমার পেট পাশায় লাথি মারছে, আমার পেটে ব্যথা করে, আমি শ্বাস করতে পারি না। অতএব আমাদের কাছে লেনদেন আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমার কাছে দরখাস্ত দেবে, আমরা তাদেরকে টাকা আটকে নিব বা আদায় করে দেব। কিন্তু এইভাবে একটা মানুষেরই নিয়ে আমাকে দুপুরবেলা যখন ফোন দেয়, তখন আমি বলছি ঠিক আছে তুমি আটকাই রাখো, আমরা পাইকাররা যাই আমরা ছাড়াই নিয়ে আসবো, তুমি যদি রাখো। এই ঘটনা মূলত কবে? এই মূলত সোমবার দিন দুপুরে। এটা তো আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে সমিতির কাছে, তারা এখন পর্যন্ত আসে না, যার জন্য আমরা আস্তে আস্তে দেখছি লেন্দি হয়ে যাবে। তার কারণ হয়েছে সে হইল অনেক বড় মাপের এই বিএমপিসির যে কয়েকজন আড়তদার আছে, সেই আড়তদারের ভিতরে বড় সন্ত্রাস থাকবে। এই জুবাইর ফিস আছে, এই সেলিম আড়তদার, সে হইল মানুষকে ধরিয়া ঠাস করিয়া অপমান করবে, টাকা সামান্য, কিন্তু কোনো বিচার দেবে না, বিচার তার হাতে করবে। তার বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও কেন তখন আপনার রাষ্ট্র সদস্য হিসেবে? তার ভিতরে অভিযোগ আছে, কিন্তু একটা জিনিস টাকার কাছে তো দুর্বল, সে তো অগণিত টাকার মালিক। তার কাছে এই আমাদের পাইকারের কাছে টাকা পাইবে, তারা দুর্বল, তারা তো কেনা বেচা চলতেছে, রানিং ব্যবসা চলতেছে, কিন্তু তার কাছে ওই একটা কারণে দুর্বল। এবং এই আড়তদাররা এখন আমরা দরখাস্ত দিচ্ছি, হয়তো আড়তদার এখন বিচার করবে না, তাদের নির্বাচন সামনে, তাদের এই কিছুদিন পরে তাদের নির্বাচন, অথচ আড়তদাররা কেউ পক্ষে কেউ এখন কোনো ফয়সালা দেবে না। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার, ও গরিব মানুষ এই ধরনের পাইকারের উপরে লেনদেন থাকবে, বিচার বিভাগ আছে তাদের কাছে বলবে, সেইভাবে
প্রক্রিয়া ইতে বিচার চলবে, কিন্তু এইভাবে একটা মানুষ নিয়ে এই শ্বাস করতে পারে না, কুমড়ে লাঠি মারছে কানে শোনে না। আছে আমাদের আলটিমেটাম হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা এখন প্রশাসনের কাছে যাব, আমরা সেখানে বিচার চাবো, আর যতদিনে এই বিচার ফয়সালা না হয় ততক্ষণে সেলিম আড়তদারের ব্যবসা বাণিজ্য আমাদের কোনো পাইকার মাছ কেনা বেচা তার আড়ত থেকে করতে পারবে না। সেলিম হোসেন আমাদের এক পাইকারকে উদমাতা থেকে বাজার থেকে ধরে নিয়ে তার ব্যক্তিগত কামরায় আটকাইয়া তার অত্যাচার করা হয়েছে। তার বাসায় ভিতরে আটকাইয়া তারে মারধর করা হয়েছে। মারধর করা হইয়া তাকে ইসলামে স্বাক্ষর দিতে বলছে, সে রাজি হয় নাই। তারপর বলেছে যে আমাদের এই সংগঠন, 3টে সংগঠন আছে, আড়তদার সমিতি, পাইকার সমিতি এবং বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন, এই 3টে সংগঠন মাননীয় সংসদ সদস্য দেখভাল করে। তাই এখানে আমরা বসা হচ্ছে যে এই যে আমাদের যে পাইকার, এই মাহাবুর জায়গায় যদি শহীদ মোল্লা হইতো কোনো গরম হয়ে যাইত। এদের টাকা আছে, তারা যে একটি অসহায় লোকেরই নিয়ে অত্যাচার করবে, সেই লোকটি বিচার পাবে না। এই জন্য আপনাদের সম্মুখে আসা হয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি পাথরঘাটা থানাকে যে এই ব্যাপারটি, আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারটি খতিয়ে দেখো যে এই ছেলেটিকে নিয়ে কিভাবে মারা হয়েছে। একটি ছেলেকে নিয়ে যেভাবে মারা হয়েছে এটা আসলে দুঃখজনক ব্যাপার। আটকাইয়ে নির্যাতন করছেন রাস্তা থেকে তুলে নিয়ে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? মোটা লাগাইলেন 2016 সালে আমাদের মাছ কেনার বেচা শুরু করছে। আমাদের মাছ বেচবো না, এরাই আসছে বলে তালই মাছ দেন, আর তালাই জলে যাকে লেবারি করতে হবে শহীদ মোল্লা। তারপর 18 সালে আমার দ্বারে 1,68,000 টাকা বাকি বেঁধেছে, আজ দিমু কাজ দিমু করে টাকা দিতে আসে না। তারপর আবার 19 সালে হাত পাও ধরে 20 সালে 2 সাল মানে 19 সাল টাকার মাছ বেশি না টাকা দেয়। 20 সালে আবার হাত পাও ধরে তাহলে এই টাকার লগে মাছ দুপুর মাছ দেবেন, এই টাকার লগে আমি আবার পিছনের টাকা 10,000 করে প্রত্যেক চালানে দিয়ে দেবো। হাত পাও ধরে মাছ নিয়ে আমার পরে মধ্যে আবার 59,900 কয় টাকা বাঁচাইছে, আমার দেখা দেয় না। এই টাকাগুলো লইয়া সে যাইয়া আপনার ছেলেটা একটা মাইয়া বিয়ে করিয়া খুলনা বসিয়া সে টাকাগুলো নষ্ট করছে। আর ওই যে 16 সালের মাছ কিনে 18,000 টাকা বাজাইছে, বড়ইতলা জমি কিনছে, সে কত লেবারই শহীদ মোল্লার লেবার ছিল। এরপরে এই কয়েক বছর গেল বছর আশ্বিন মাসে মারধর করছেন কিনা আমার বিষয়টা এটা আমি আমার কথা বলতেছি, তো গেল আশ্বিন মাসে বলছি আমার টাকা দাও, ঘরে আমার গদিতে আসছে বসে টাকা দিয়ে দাও। তখন সাফায়াত বলছে যে আমি বিকেলের মধ্যে ফয়সালা করবো, মানে তোমার টাকা কম বেশি আমি দেওয়া মনে বলে সাফায়াত নিয়ে গেছে। পরে আর আমার লাগে দেখা হয়নি। আমি গত পরশু দিন বেলা 1টার সময় বাজার থেকে আসি নামাজের জন্য, নামাজ পড়বো। তারপরে দেখে আমার টাকা দাও না কেন, তুই পলাই তখন টাকা দে। তালই টাকা তালইটা কোনটা ভিতরে, তুই কি আমার তালই আমার টাকা দে। আমার ধন এলাম, আমার গাড়িতে উঠছে, আমার দোকানে এসে বসছে, দেওয়া হয়েছে কোনায় বসে, আমাদের এই আমার বাসার সামনে বসে। আমি নামাজে বেরোইছি, তখন দোকানে বসে আমি বলছি নামাজ পড়িয়ে তুই বস। আমি নামাজ পড়ে বের হয়েছি, বের হইয়া বলছি মা আমার টাকা দাও, না লিখিয়ে দিয়ে দাও, তখন টাকা দেবা। আমি আমার সভাপতি তখন শুনতেছি যে তোমার টাকা পাবো কথা, তুমি লিখিত রেখে দাও, ছেড়ে দেবা, লিখিত দিতে টাকা কখন দেবা। আর সে বলতে আমি কোনো লিখিত দেব না জানে জমদ্দিন আমার এক পর্যায়ে বলছে যে তুমি সাফায়াতের কাছে পাঠাই দাও, বিকেলে সাফায়াত আর আমি বই ফয়সালা করে দেবো। এই কিন্তু 6 ঘন্টা না 5 আমি দেখবেন 10 ঘন্টা বললে আমার তো কিছু করার নাই। আপনারা আসছেন, আমি তো বলি আমার তার আটকে করতে করছেন, করতে পারবেন এমপি মহোদয় দোয়াই দিয়েছে না? এমপি মহোদয় ওখানে কোন দোয়াই দেয় আমার মারি না, কোন এমপি মহোদয় দোয়াই দেয়? আপনি নাকি বলছেন যে কোন বাপাস তুই ফোন দিয়ে নিয়ে আয়। না এরকম বলবো কেন? আমি বলছি তুমি টাকা দাও, টাকা যদি তোমার বাড়ি টাকা থাকে বা কেউ টাকা দেবো, টাকাটা কখন দেবা এখন এসে বলুক। এখন তোমার যে একজন নির্ভরশীল লোকে বলুক যে ওই সময় টাকাটা দেবো।